Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam warahmatullahi wabarakatuh. চাচা, আপনি এখন ধরা রান্না কোথায় যাচ্ছেন? খবর টবর ভালো তো? এই তো বাবা, একটু বাজারে গিয়েছিলাম। আরে চাচা, এই বয়সে আপনি বাজারে গিয়েছিলেন? আপনার ছেলেরা নেই? ছেলেদের কথা বলো না ভাই, বাড়িতে ছেলে পুলে নাতি পোতা মিলে প্রায় 25 জন বাচ্চা আছে। কিন্তু একটি প্রবাদে আছে না, সত্য পুত্র আপনি একরা কাকি, এই হলো আমার অবস্থা। এরা কেমন ছেলে? চাচা, আপনি তাদেরকে পিতামাতার হক, বড়দের হক শেখাননি? না বাবা, আমি কি সব জানি? ছেলেদের হক কি আছে, মেয়েদের হক কি আছে, আমি ওদেরকে বড় স্কুলে পড়িয়েছি, উচ্চ শিক্ষা দিয়েছি, সারা জীবন ওদের পিছনে খেটেছি, জীবনের মূল্যবান সময়ও ওদের ভবিষ্যতের জন্য ব্যয় করেছি। কিন্তু এই আমার ভাগ্যের বুনিয়াদ, আমাকে এই বুড়ো বয়সেও খেটে খেতে হচ্ছে। আরে চাচা, এই জন্যই তো আজকে আমার এই বুড়ো অবস্থায় আপনাকে বাজারে যেতে হচ্ছে। যদি আপনি তাদেরকে স্কুলের সাথে সাথে প্রতিদিন বক্তব্যে দিন শিক্ষার জন্য পাঠাতেন, তাহলে আজকাল এই দিন আর দেখতে হতো না। ওই দেখুন, একজন দিনাদের শিক্ষক আসছে, চলুন ওনার কাছ থেকে জেনে নেওয়া যাক স্কুলের শিক্ষার সাথে সাথে দিন শিক্ষার গুরুত্ব কি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, দেখুন এই চাচাজান বলছেন দিনে শিক্ষার প্রয়োজন কি। চাচাজান, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন। আমাদের দায়িত্ব কর্তব্য হলো নিজের দিনের উপর টিকে থাকার সাথে সাথে আমাদের বাচ্চাদেরও দিন শেখানো। তার কারণ হলো প্রত্যেক পিতার উপরে তার সন্তানদের জন্য 3 হক আছে। প্রথম হক হলো সন্তানের জন্য ভালো এবং নেক মান নির্বাচন করা, অর্থাৎ বিবাহের পূর্বে ভেবে দেখা উচিত যে নারীর সঙ্গে বিবাহ করছে সে সৎ কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিবাহের ক্ষেত্রে তোমরা নেক নারীকে প্রাধান্য দাও। দ্বিতীয় হক হলো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তার জন্য ভালো নাম নির্বাচন করা। কিন্তু বড় দুঃখের বিষয়, আজকে আমাদের মুসলমান সমাজের ধারণা হলো যে বাচ্চার জন্য এমন একটা নাম নির্বাচন করতে হবে যেটা আমাদের এলাকায় কারো নেই, চাই সেটি ইসলামী হোক অথবা না হোক। যেমন অনেকে নাম রাখে রাজ, রাজু, রাজেশ, সুরাজ, যদিও এগুলি ইসলামী নাম নয়। তৃতীয় হক হলো সন্তান বড় হওয়ার পর তাকে দিন শেখানো। যদি কোনো বাচ্চাকে দিন শিক্ষা না দেওয়া হয় এবং সে শরীয়তের খিলাফ কোনো কাজ করে, অর্থাৎ কোনো গুনাহ করে, খালি সেই গুনাহের ভোগিদান তার পিতাকে করা হবে এবং কিয়ামতের দিন তার পিতাকে জবাব দিতে হবে। যদি সন্তানকে দিনটা না করা হয়, তাহলে পিতার হালাল ইনকাম হারাম জায়গায় খরচ করবে, অবতাই করবে, শরীয়ত পরিপন্থী কাজ করবে, যার কারণে উভয় জগতেই আফসোস করতে হবে। যদি সন্তানকে দিন শিক্ষা দেওয়া হয়, তাহলে উভয় জগতে সফল হবে। দুনিয়াতে তার সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি দেবেন এবং কিয়ামতের দিন তাকে জান্নাত দেবেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রাস্তা অবলম্বন করে এবং তাতে ইলম সন্ধান করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। এছাড়া কোরআন ও হাদিসে হাজারো ফজিলত রয়েছে। কিন্তু মূল বিষয় হলো আমরা যদি একটু গুরুত্ব দিই, তাহলে আমাদের বাচ্চাদের স্কুলের শিক্ষার সাথে সাথে দিন শেখানো অতি সহজ। কমপক্ষে এটুকু দিন শেখানো ফরজ, যার মাধ্যমে সে হালাল ও হারাম, ফরজ ও ওয়াজিব জানতে পারবে এবং শরীয়ত অনুযায়ী জীবনযাপন করতে পারবে। স্কুলের শিক্ষার সাথে সাথে দিন শেখার সুবর্ণ সুযোগ এবং উত্তম দিনের ছাড়া অন্য কোনো ভালো মাধ্যম আমাদের কাছে নেই। যেখানে একজন ছাত্র তার স্কুল টিউশন বজায় রেখে মাত্র 1 ঘন্টা সময় দিনের মৌলিক বিষয়গুলো শিখতে পারে, তার বাস্তব আমরা দেখতে পাচ্ছি। আমরা যারা আজকে কালে আছি, আমরা প্রত্যেকেই স্কুল টিউশনের সাথে মাত্র 1 ঘন্টা সময় দিনের বক্তব্য দিয়ে দিনের অনেক বিধান শিখেছি, যেগুলি
আমরা আগে জানতাম না। বাবা, তোমাদের কথা শুনে আমি প্রবাহিত হলাম এবং আমার ধারণা অনেকটাই ভালো হয়েছে এবং বাচ্চাদের দিন শেখানোর প্রয়োজনীয়তা বুঝতে পেরেছি এবং আমি অনুভব করতে পেরেছি যে যদি বাচ্চাদের দিন না শেখানো হয় তাহলে সে পিতা মাতা এবং বড়দের হক সম্পর্ক অবগত হবে না এবং সে নিজেরও হক আদায় করবে না। যার পুরোপুরি আজ প্রায় অনেক পিতা মাতা হয়ে গেছে, ছেলে বড় হয়ে পিতা মাতার কথা শোনে না। যাই হোক, তোমরা দিনিয়াত মুনাজ্জাম মক্তব খুলে আমাদের সমাজের অনেক বড় উপকার করেছো। দিন হারা বাচ্চাকে দিন শেখার সুবর্ণ সুযোগ করে দিয়েছো, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে তাকবীর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা দেখুন একটু সুন্দর এই প্রোগ্রামটার মধ্যে থেকে কি পেলাম। আমি একটু হাজি মহসিন সাহেব, যাকে আমরা গোপন্ডা বলেছি, দাদাকে একটু আমরা স্টেজ আসাতে অনুরোধ করছি। উনি আমাদের মধ্যে উপস্থিত রয়েছে, সবার সামনে আমরা দাদাকে আনতে পারি এখনো, তো ওনাকে একটু স্টেজে আসতে অনুরোধ করছি। যেই প্রোগ্রাম থেকে আমরা কোন জিনিসটা বেশি উপভোগ করতে পেরেছি, একটু স্টেজে আসুন এবং এই সারাংশটা